আজ আমরা পড়বো ফার্মা মার্কেটিং ম্যানেজমেন্টের ইউনিট 2 প্রোডাক্ট ডিসিশন। প্রথমে আমরা দেখব ক্লাসিফিকেশন। লোকাল প্রোডাক্টস, যে সমস্ত প্রোডাক্টগুলো সিঙ্গেল মার্কেটের জন্য অ্যাপ্রোপ্রিয়েট তাদেরকে আমরা বলবো লোকাল প্রোডাক্টস। ইন্টারন্যাশনাল প্রোডাক্ট কোনগুলো? যে সমস্ত প্রোডাক্টের শুধু একটা না, অনেকগুলো মার্কেটে থাকার মতো তার পোটেন্সি আছে বা সেই পোটেনশিয়াল ফিচার্স গুলো তার মধ্যে আছে, ঠিক আছে। মাল্টিন্যাশনাল কি? হ্যাভিং ইউনিক ক্যারেক্টারিস্টিক্স অফ ন্যাশনাল মার্কেট, এমন কিছু অন্যতম বা ইউনিক ফিচার্স আছে যেগুলো আমার নর্মাল প্রোডাক্টে থাকে না এবং এর বৈশিষ্ট্য আছে যে এই ন্যাশনাল মার্কেটে চলার মতো। গ্লোবাল প্রোডাক্ট কোনগুলো? গ্লোবাল সেগমেন্ট গুলোকে আমি বিচার করে যে সমস্ত প্রোডাক্ট গুলোকে আমি বেছে নেবো সেগুলো হচ্ছে আমার গ্লোবাল প্রোডাক্ট। নেক্সট দেখবো প্রোডাক্ট লেয়ার। প্রথমে দেখবো প্রোডাক্টের ডেফিনেশন। অ্যাকর্ডিং টু কোটলার, প্রোডাক্ট ইজ এনিথিং। তাহলে প্রোডাক্ট হলো এমন কিছু that can be offered to a market for alteration, use or consumption that might satisfy a need or want. তাহলে প্রোডাক্ট হলো এমন কিছু, anything that can be offered to কোথায়? মার্কেট। ফর কিসের জন্য? ফর অল্টারেশন, ইউজ অর কনজাম্পশন দ্যাট মাইট স্যাটিসফাই অর ফুলফিল দ্য নিডস অফ দ্য কনজিউমার। তাহলে প্রোডাক্ট হলো এমন কিছু যেটা অফার করা হয় টু দ্য মার্কেট ফর অল্টারেশন, ইউজ অর কনজাম্পশন দ্যাট মাইট স্যাটিসফাই and fulfill the needs of the customer. Clear? It includes physical object, service, person, place, organization, ideas. মানে এটা কোনো ফিজিক্যাল অবজেক্ট হতে পারে, সার্ভিস হতে পারে, প্লেস হতে পারে, অর্গানাইজেশন হতে পারে, আইডিয়াস হতে পারে, যে কোনো কিছু হতে পারে। নেক্সট আমরা যাব হচ্ছে 5 প্রোডাক্ট লেভেল। কোটলার অ্যান্ড কিলারের এটা একটা মতবাদ। প্রথমেই দেখবো হচ্ছে কোর বেনিফিট। আচ্ছা, এখানে একটা ছবি আছে, এই কোশ্চেনটা আসলে এই ছবিটা অবশ্যই আঁকতে হবে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে মাঝখানে হচ্ছে কোর বেনিফিট, তারপরে বেসিক, তারপরে এক্সপেক্টেড, তারপর অগমেন্টেড, তারপর পোটেনশিয়াল। কোর বেনিফিট মানে হচ্ছে at the core level, মানে প্রাথমিক পর্যায়ে, at a customer seeks while purchasing a product, আমি যখন একটা স্মার্টফোন কিনছি সেই মুহূর্তে আমি কি চাইছি? কমিউনিকেশন, মানে সেই স্মার্টফোনের মধ্যে যেন কমিউনিকেশনের ফিচার্সটা থাকে, এটাই হচ্ছে আমার কোর বেনিফিট। ক্লিয়ার? নেক্সট হচ্ছে বেসিক প্রোডাক্ট অর জেনেরিক প্রোডাক্ট। দিস লেভেল ইনক্লুডস অল দ্য এসেনশিয়াল ফিচার্স অ্যান্ড অ্যাট্রিবিউটস নেসেসারি ফর দ্য প্রোডাক্ট টু ফাংশন অ্যাজ ইন্টেন্ডেড। মানে এটা হচ্ছে সেই এসেনশিয়াল ফিচার্স গুলো যেটা ওই প্রোডাক্টের ফাংশনিং এর জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ। মানে আমি একটা স্মার্টফোন কিনছি, এবার এর মধ্যে যে কম্পোনেন্টস গুলো আছে যেমন ডিসপ্লে, প্রসেসর, ব্যাটারি এবং বেসিক যে কমিউনিকেশন ক্যাপাবিলিটিস, এগুলো স্মার্টফোনটাকে চালানোর জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ। এটাই হচ্ছে বেসিক প্রোডাক্ট বা জেনেরিক প্রোডাক্ট। এক্সপেক্টেড প্রোডাক্ট, তাহলে এটা কি? the set of attributes and features that customer anticipate to have in a product of specific category. These are minimum requirements that a customer expects while making purchase. তাহলে আমি একটা ফোন যখন কিনছি আমি কি আশা করব? যে ফোনটার মধ্যে যেন একটা ভালো কোয়ালিটির ক্যামেরা থাকে, এটাই হচ্ছে এক্সপেক্টেড প্রোডাক্ট। নেক্সট যাব হচ্ছে অগমেন্টেড প্রোডাক্ট। এটা কি? additional features and benefits that
সারপাস কাস্টমার এক্সপেকটেশন অ্যান্ড ডিস্টিংগুইশ দ্য প্রোডাক্ট ফ্রম ইটস কম্পিটিটরস। তাহলে এটা কি, আমি একটা স্মার্টফোন নিলাম, এর মধ্যে এক্সটেন্ডেড ওয়ারেন্টি থাকবে, ফাস্ট চার্জিং টেকনোলজি থাকবে, সেটা হয়তো কাস্টমার এক্সপেক্ট করেনি, তাকে সেটা একটা চমক দেওয়া হলো যে কি তার মধ্যে অন্যান্য ফোনে 1 ইয়ারের ওয়ারেন্টি থাকার কথা, সে জায়গায় 2 ইয়ারের আছে। আর সেখানে নর্মাল ফোনে হয়তো 80 ওয়াটের চার্জার দেওয়া হয়, এখানে দেওয়া হয়েছে 125 ওয়াট। তাহলে এটা হচ্ছে একটা অ্যাডিশনাল ফিচার্স যেটা কাস্টমারকে একটা চমক প্রদান করবে। Potential product key. These are the ideas and improvement that may not be currently available but hold the potential to be introduced in future. মানে আমি একটা স্মার্টফোন নিয়েছি, এই মুহূর্তে স্মার্টফোনের মধ্যে কোনো একটা ফিচার্স হয়তো নেই, কিন্তু পরবর্তীকালে কোম্পানি এই আশ্বাসটা দিয়েছে যে ওটা আপডেটের মাধ্যমে অ্যাড করে দেওয়া হবে বা আপনাকে প্রোভাইড করে দেওয়া হবে। Potential product could be a gaming kit on one occasion, earbuds on other occasion. যে হয়তো আসুসের ফোন আমি নিলাম, তো সেক্ষেত্রে গেমিং কিট এই ফোনে দেয়, হয়তো গেমিং কিট এখন নেই, কোম্পানি বলেছে এটা আপনাকে পরে প্রোভাইড করা হবে। বা কোনো একটা ইয়ারবাডস, যে অ্যাপেলের ক্ষেত্রে দেখা যায় যে কোনো একটা অকেশনে হয়তো আমি ফোন কিনলাম, সেখানে এয়ারবাডসটা আমাকে ফ্রিতে দেওয়া হচ্ছে বা পরবর্তীতে প্রোভাইড করে দেওয়া হয়, এরকম ব্যাপার থাকে। ক্লিয়ার? তাহলে আমরা দেখলাম এখানে 5 প্রোডাক্ট লেভেলস। নেক্সট যাব হচ্ছে ক্লাসিফিকেশন অফ প্রোডাক্ট, এটা একটু লেন্দি হবে। দেয়ার ক্যান বি 3 বেসিস ফর দ্য ক্লাসিফিকেশন অফ দ্য প্রোডাক্ট: ডিউরেবিলিটি, ইউজার্স, ফিজিবিলিটি। ডিউরেবিলিটি কি? অন বেসিস অফ ডিউরেবিলিটি, ডিউরেবল গুডস আর নন ডিউরেবল গুডস। ডিউরেবল গুডস কোনগুলো? যে সমস্ত প্রোডাক্টগুলো আমি বেশি দিনের জন্য ইউজ করতে পারি, যেমন টিভি, ফ্রিজ, ক্লথেস। আর নন ডিউরেবল কোনগুলো? যেগুলো আমি অল্প কিছু সময়ের জন্য ব্যবহার করতে পারি, ব্রেড বাটার। ভিজিবিলিটি কোনগুলো? আর প্রথম হচ্ছে ট্যাঞ্জেবল আর ইনট্যাঞ্জিবল। ট্যাঞ্জেবল কোনগুলোকে বলবো? যেগুলোকে আমি দেখতে পারি, ফিল করতে পারি, যেমন মোবাইল, কম্পিউটার। আর ইনট্যাঞ্জিবল কোনগুলোকে? যেগুলো আমি দেখতে পাই না, কান্ট বি সিন, অনলি ফিল, যেগুলো আমি শুধুমাত্র ফিল করতে পারি, যেমন ব্যাংকিং সার্ভিস, ইন্স্যুরেন্স, এটসেট্রা। ইউজার উপর বেস করে হচ্ছে কাস্টমার গুডস আর ইন্ডাস্ট্রিয়াল গুডস। কাস্টমার গুড কোনগুলোকে বলবো? গুডস দ্যাট কনজিউম বাই কাস্টমার্স। আর ইন্ডাস্ট্রিয়াল কি? যেগুলো ইন্ডাস্ট্রি কনজিউম করবে। এইবার ইন্ডাস্ট্রিয়াল গুডস কে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ম্যাটেরিয়ালস পার্ট আর একটা হচ্ছে বিজনেস সার্ভিস। আর কাস্টমার গুডসে আবার অনেকগুলো সাব টাইপ আছে, যেমন হচ্ছে কনভেনিয়েন্স গুড, পারচেজ উইথ মিনিমাম এফোর্টস, ফ্রিকুয়েন্টলি অ্যান্ড ফর ইমিডিয়েট কনজাম্পশন। মানে এমন কোনো জিনিস যেটা কিনতে আমি খুব কম মাত্রায় এফোর্ট দিচ্ছি আর হয়তো ইমিডিয়েট কনজাম্পশনের জন্য এটা আমি কিনলাম, যেমন সোপ হতে পারে, শ্যাম্পু হতে পারে। শপিং গুডস কোনগুলো? মেক সার্টেন এফোর্টস এন্ড স্পেন্ড টাইম ফর কম্পেয়ারিং প্রাইস। মানে এগুলো আমরা কিনতে গিয়ে একটুখানি টাইম ব্যয় করব এবং সার্টেন একটা এফোর্ট আমরা এর মধ্যে দেবো, যেমন ক্লথেস। স্পেশালিটি গুডস কোনগুলো? গুডস যেটা হচ্ছে কোন একটা দামি ব্র্যান্ড হতে পারে বা কোনো একটা ইউনিক বেনিফিটস দিতে পারে, যেমন হচ্ছে কি আমি জুয়েলারি কিনছি। আনসর্ট গুড কোনগুলো? যে সমস্ত প্রোডাক্ট সম্পর্কে আমাদের অত ধারণা নেই বা আমরা হয়তো অবগত নই, সেই সমস্ত জিনিসগুলো মানে প্রোডাক্ট গুলোকে আমরা বলবো আনসর্ট গুডস। যেমন হচ্ছে অ্যান্টি স্মোকার ডিটেক্টর, এটা কিন্তু ইউজফুল, কিন্তু আমরা এই সমস্ত গ্যাজেট সম্পর্কে হয়তো জানি না, সেজন্য হয়তো কিনি না। নেক্সট আমরা যাব হচ্ছে প্রোডাক্ট লাইন আর প্রোডাক্ট মিক্স ডিসিশন। প্রথমে জানবো প্রোডাক্ট মিক্স কি। এটাকে প্রোডাক্ট অ্যাসর্টমেন্টও বলা হয়। প্রোডাক্ট মিক্স কি? It is a set of all products offered by a firm in the market. মানে একটা কোম্পানির দ্বারা একটা মার্কেটে যে সমস্ত জিনিস অফার করা হয় সেটাকেই বলবো প্রোডাক্ট মিক্স। যেমন হচ্ছে এলজি কোম্পানি ইজ সেলিং মোবাইলস, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন, এটসেট্রা। তাহলে এলজি কোম্পানির যে প্রোডাক্ট মিক্স সেটা হলো মোবাইলস, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন, এই সমস্ত কিছু, কারণ এগুলোকে মার্কেটে অফার করছে। নেক্সট আমরা দেখবো হচ্ছে প্রোডাক্ট লাইন কি।
refers to all products that are related to each other. মানে সেই সমস্ত প্রোডাক্ট গুলোকে আমরা মানে হাইলাইট করব যেগুলো হচ্ছে একে অন্যের সাথে লিঙ্কড বা রিলেটেবল, having similar characteristics and are offered by a single firm. মানে হলো এলজি কোম্পানি অফার করছে ওয়াশিং মেশিন। এবার এই ওয়াশিং মেশিনের আবার অনেক ভাগ আছে, কোনোটা হয়তো সেমি অটোমেটিক, কোনোটা ফুললি অটোমেটিক, কোনোটা ফ্রন্ট লোডিং মেশিন, এইভাবে অনেক ডিফারেন্স আছে। তাহলে এটাই হচ্ছে প্রোডাক্ট লাইন। একটা কোনো প্রোডাক্টের ভিন্ন ভিন্ন মডেল থাকবে, ভিন্ন ভিন্ন ফাংশন থাকবে, এটাই হচ্ছে প্রোডাক্ট লাইন। দিস ইজ দ্য প্রোডাক্ট লাইন অফ এলজি কোম্পানি ফর ওয়াশিং মেশিন, যেটা আমি একটু আগে বললাম। নেক্সট আমরা যাব হচ্ছে 4 ম্যাগনিটিউড অফ প্রোডাক্ট মিক্স। এটা খুবই ইম্পর্টেন্ট, অনেক সময় এক্সাম্পল গুলো কোশ্চেন দেয়, এখানে একটা এক্সাম্পল আমি দিয়ে দিয়েছি। যেমন হচ্ছে প্রথমে হচ্ছে আনবো হচ্ছে উইথ total number of products line offered by a organization, an organization. Length refers to all overall product in a product line. এটা এক্সাম্পল না হলে বোঝা যাবে না, ঠিক আছে। প্রথমে বলছে উইথ, তাহলে উইথ আমি কি সেটা দেখবো। উইথ হচ্ছে বলছে টোটাল নাম্বার অফ প্রোডাক্ট লাইন অফার্ড বাই অ্যান অর্গানাইজেশন। তাহলে প্রোডাক্ট লাইন এখানে কটা আছে? সফট ড্রিঙ্কস আছে, মাইনিউট মেড আছে, আর মিনারেল ওয়াটার আছে। তাহলে প্রোডাক্ট লাইন আমার 3টে। এবার উইড তাহলে কত হবে? উইডও এখানে 3 হবে। ওভারঅল যে প্রোডাক্ট লাইন কটা আছে সেটা আমাকে দেখতে হবে, সেটা হবে হচ্ছে উইড। এবার ডেপথ কটা? প্রত্যেকটা প্রোডাক্ট লাইনে যতগুলো করে আমার এখানে প্রোডাক্ট আছে, এখানে 5টা আছে ডেপথ, এখানে 3টে, এখানে একটা। আর কনসিস্টেন্সি কি? ইট ইজ রিলেটেড টু দ্য প্রোডাক্ট লাইন ইন টার্মস অফ প্রোডাকশন, প্রাইস এন্ড ডিস্ট্রিবিউশন। যেমন হচ্ছে নেসলে হ্যাজ ভেরি কনসিস্টেন্ট প্রোডাক্ট লাইন, যেহেতু এরা নেসলে একটা খাবারের কোম্পানি, এদের একটা কনসিস্টেন্ট প্রোডাক্ট লাইন আছে। আচ্ছা, এখানে প্রোডাক্ট মিক্স যখনই বার করতে হবে, প্রোডাক্ট মিক্স মানে কি? যতগুলো প্রোডাক্ট কোম্পানি অফার করছে, তাহলে আমাদের এখানে প্রোডাক্ট লাইন কটা আছে? 3টে আছে। আর ওভারঅল কটা প্রোডাক্ট আছে? একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, এখানে 5টা, এখানে 3টে, 8টা, আর এখানে 9টা। 3 যোগ 9 12টা। প্রোডাক্ট মিক্স কত হবে? 12টা। উইথ কত হবে? 3টে হবে। আর লেন্থ কত হবে? লেন্থ এক্ষেত্রে এইটাকে ধরা হয়, এইটা মানে যতগুলো প্রোডাক্ট আমার এখানে থাকবে, যেমন 1 2 3 4 5 6 7 8 9, 9টা আমার এখানে প্রোডাক্ট আছে, লেন্থ হবে 9। ক্লিয়ার? প্রোডাক্ট মিক্স ডিসিশন ক্যান বি এক্সপ্লেন্ড অ্যাজ ফলোস প্রোডাক্ট লাইন ডিসিশন। এবার আমি যে প্রোডাক্ট মিক্স করব তার যে ডিসিশন সেটা এক্সপ্লেন করা হয় এগুলোর মাধ্যমে। প্রথমে হচ্ছে ডাউনওয়ার্ড স্ট্রেচিং, আপওয়ার্ড স্ট্রেচিং। এটা একে অন্যের অপোজিট। ডাউনওয়ার্ড স্ট্রেচিং মানে কি? অ্যাডিশন অফ নিউ প্রোডাক্ট অ্যাট লেসার প্রাইস। তাহলে কি? আমি অ্যাডিশন করব নতুন প্রোডাক্টের কম দামে। আর আপওয়ার্ড কি? অ্যাডিশন করব নতুন প্রোডাক্টের হায়ার প্রাইসে। হলো টু ওয়ে কি? অ্যাডিশন অফ প্রোডাক্ট ইন বোথ ডিরেকশন। বোথ ডিরেকশনেই আমি নতুন প্রোডাক্ট অ্যাড করব। লাইন ফিলিং ডিসিশন কি? অ্যাডিং নিউ প্রোডাক্টস। আর লাইন বার্নিং তে কি? রিমুভাল অফ আনপ্রফিটেবল প্রোডাক্ট। মানে কোনো একটা প্রোডাক্ট যদি আমি দেখি যে সেখান থেকে আমার কোনো প্রফিট আসছে না, সেটাকে আমি একদম বাদ দিয়ে দেবো। তাহলে এটা আমার কি হলো? প্রোডাক্ট মিক্স দেখলাম, প্রোডাক্ট আমার লাইন দেখলাম, তারপরে 4 ম্যাগনিটিউড দেখলাম প্রোডাক্ট মিক্সের, একটা এক্সাম্পল দেখলাম, আর প্রোডাক্ট মিক্সের যে ডিসিশন সেটার কিভাবে কি নেওয়া হয় সেটা আমি দেখলাম। এবার যেটাই যাব সেটা হচ্ছে পিএলসি, প্রোডাক্ট লাইফ সাইকেল। এটাও ইম্পর্টেন্ট খুব। এক্ষেত্রে কি? পিএলসি রিফার্স টু দ্য জার্নি অফ এ প্রোডাক্ট টেক্স ফ্রম ইটস ক্রিয়েশন টু ইভেন্চুয়াল এক্সটেনশন। মানে প্রোডাক্ট লাইফ সাইকেল হচ্ছে একটা জার্নি একটা প্রোডাক্টের,
একদম শুরু থেকে শেষ পর্যন্ত। শুরু মানে কি, যখন সেটা মার্কেটে আমি ইন্ট্রোডিউস করব, আর শেষ মানে কি, সেটা একদম মানে এক্সটিংক্ট পর্যায়ে চলে যাবে, মানে আর মার্কেটে হয়তো তার কোনো ভ্যালু থাকবে না, আস্তে আস্তে সেটা শেষ হয়ে যাবে। তাহলে প্রথমে দেখবো কি আমরা, ইন্ট্রোডাকশন স্টেজ। আর নিউ প্রোডাক্ট ইজ ইন্ট্রোডিউস টু কনজিউমার, মানে একদম নতুন প্রোডাক্ট একটা, সেটা আমি মার্কেটে নিয়ে আসলাম, ইন্ট্রোডিউস করলাম, সেটা হচ্ছে ইন্ট্রোডিউস বা ইন্ট্রোডাকশন স্টেজ। The companies invest heavily in advertising and marketing to create awareness. মানে নতুন একটা প্রোডাক্ট আসছে, তাহলে সেখানে কাস্টমার মানে কোম্পানিকে প্রচুর পরিমাণে টাকা ঢালতে হবে, কারণ কি যারা কনজিউমার আছে তারা তো এই প্রোডাক্টটা সম্পর্কে জানে না। হোয়েন স্মার্টফোনস ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউস, যখন স্মার্টফোন প্রথম বাজারে লঞ্চ হয়েছিল। গ্রোথ স্টেজটা কি, ডিমান্ড ইনক্রিজেস, প্রোডাকশন স্কেল আপ অ্যান্ড কোয়ালিটি, সরি অ্যাভেলেবিলিটি হবে এটা, availability expands. Sales growth rapidly during this phase. মানে ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে কি দেখলাম, একটা প্রোডাক্ট তো আমি ইন্ট্রোডিউস করলাম, এবার প্রোডাক্টটার যে ডিমান্ড সেটা আস্তে আস্তে অনেক বেড়ে গেছে, তার চাহিদা একদম হাই হয়ে গেছে, তাহলে সেখানে কি আমার প্রোডাকশনও প্রচুর করতে হবে। যেমন কি 2010 সালে নেটফ্লিক্সটা অনেক হাই ডিমান্ডে চলে গেছে, এটা হচ্ছে গ্রোথ স্টেজ। ম্যাচুরিটি স্টেজ দেখি, সেলস স্টেবিলাইজ, প্রোডাক্ট রিচেস ইটস পিক, অ্যাডপশন এন্ড কম্পিটিশন ইন্টেন্সিফাইজ এন্ড কম্পাইজ। মানে এটা এমন একটা স্টেজ যে পর্যায়ে গিয়ে আমার যে একটা সেল, সেটা হয়তো একটা স্টেবিলাইজ পর্যায়ে চলে গেছে, তারপরে আর সেটা গ্রো করছে না, আর এক্ষেত্রে প্রচুর পরিমাণে কম্পিটিশন দেখা গেছে। ডেস্কটপ কম্পিউটার্স ডিউরিং 2000। আর ডিক্লাইন ফেজে কি, সেলস ডিক্লাইন ডিউ টু অবসোলেসেন্স, চেঞ্জিং কনজিউমার প্রেফারেন্স অর নিউয়ার অল্টারনেটিভ। হয়তো আমি আগে কি ডেস্কটপ কম্পিউটার ইউজ করছিলাম, তারপরে দেখা গেল ধীরে ধীরে তার অনেক অল্টারনেটিভ চলে এসেছে, যেমন ল্যাপটপ চলে এসেছে, আরো অনেক গেমিং ডেস্কটপ চলে এসেছে, তাহলে কি পুরোনো যে ডেস্কটপ গুলো ছিল সেগুলো আমার আস্তে আস্তে বাদ চলে গেছে, তাহলে তার যে স্টেজটা সেটা কি হবে, নিচের দিকে চলে যাবে, যে কার্ভটা হবে নিচের দিকে ডিক্লাইন করবে। এই যে এখানে কার্ভটা আছে, যেখানে কি ইন্ট্রোডিউস ফেজ বা ইন্ট্রোডাকশন ফেজ, যেখানে আস্তে আস্তে কার্ভটা উঠছে, কারণ এখানে ইন্ট্রোডিউস হয়েছে, আর গ্রোথটা কি হবে, হঠাৎ করে এরকম একটা কার্ভ হবে। তারপরে কি স্টেবিলাইজ ফেজ দেখা যাবে এখানে, মানে হচ্ছে কি ম্যাচুরিটি ম্যাচুরিটি ফেজ। আর একদম লাস্টের দিকে দেখবো সেটা হচ্ছে কি ডিক্লাইন ফেজ, মানে একদম নিচের দিকে নেমে যাবে। নেক্সট আমরা যা বলছি, অ্যানালাইসিস অফ প্রোডাক্ট পোর্টফোলিও। তার আগে জানতে হবে যে প্রোডাক্ট পোর্টফোলিও জিনিসটা কি। A menu of goods or services that a firm produces and offered for sale. তাহলে একটা ওভারঅল মেনু, যেটা একটা কোম্পানি কি করে, অফার করে ফর সেল। Product portfolio provide information on types of stocks, company growth prospect, profit margin drivers, market management and functioning risk. তাহলে এই জিনিসগুলো প্রোডাক্ট পোর্টফোলিও কি করে, প্রোভাইড করে। নেক্সট আমরা যাবো হচ্ছে প্রোডাক্ট পজিশনিং এ, এটাও খুব ইম্পর্টেন্ট। প্রথমে জানবো প্রোডাক্ট পজিশনিং কি, ইজ আ স্ট্র্যাটেজিক মার্কেটিং ট্যাকটিক that aim to differentiate a given product or a service from similar competing offering by creating a unique product image in the mind। মানে এটা হলো সেই স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ বা টেকনিক বা ট্যাকটিক, যেটার মাধ্যমে আমি কোনো একটা প্রোডাক্টকে অন্য মার্কেটের যে প্রোডাক্ট আছে তার থেকে একটু আলাদাভাবে কাস্টমারের মনে প্রেজেন্ট করলাম বা তুলে ধরলাম, বা এমন কিছু ভাবে ডিসক্রাইব করলাম যে কাস্টমার সেটাকে একটু আলাদা চোখে দেখছে বা আলাদাভাবে সেটা মনে ভেবে নিয়েছে। ইট ইনভলভস defining where your product fits in the market relative to its competitors as perceived by customer। মানে এটা সেটা নির্ধারণ করবে যে মার্কেটে গিয়ে আমার প্রোডাক্টটা তার কি জায়গা পাবে।
হলো ইম্পর্টেন্স অফ প্রোডাক্ট পজিশনিং। ইট ইজ এ ভাইটাল এলিমেন্ট ইন প্রসেস অফ বাইং। তাহলে বাইং এর ক্ষেত্রে, কনজিউমার বাইং এর ক্ষেত্রে এটা একটা ভাইটাল প্রসেস। ইনফরমেশন অ্যাবাউট প্রোডাক্ট affects the consumers. Clear, brief, significant product positioning also helps to promote without advertising. মানে হলো আমি হয়তো প্রোডাক্ট পজিশনিংটা এমন ভাবে করলাম বা এমন ভাবে কাস্টমারের মনে কোনো একটা প্রোডাক্টের জন্য একটা ইমেজ তৈরি করে দিলাম, সে ওখানেই মার্কেটিংটা বা অ্যাডভার্টাইজিংটা আমার হয়ে গেল, আমাকে আলাদা করে কোনো ব্যানার বা অন্য কোনো মেথড ইউজ করতে হলো না। ক্লিয়ার? তাহলে পজিশনিং ক্যারেক্টারিস্টিক্স কি কি আছে? টু মেনটেন ইউর প্রোডাক্ট অন দ্য টপ অফ দ্য চয়েস অফ দ্য কাস্টমার, এমন ভাবে পজিশনিংটা করতে হবে যাতে কাস্টমারের চয়েসের টপে থাকে। আর অবজেক্টিভ ফর সাকসেসফুল প্রোডাক্ট পজিশনিং কি আছে? প্রোডাক্ট শুড বি ডিফারেন্সিয়েটেড ফ্রম কম্পিটিশনস, আর যা কম্পিটিটর আছে তাদের থেকে যেন আমার প্রোডাক্টটা বেস্ট হয়। প্রোডাক্ট শুড ফুলফিল ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া ফর কাস্টমার বাইং, তাহলে যে সমস্ত কাস্টমার বাইং এর ক্রাইটেরিয়া আছে সেগুলো যেন ফুলফিল করে। আর গোলটা কি? টু কানেক্ট অ্যান্ড অ্যাট্রাক্ট কাস্টমার, কোম্পানি হ্যাজ টু রিপ্রেজেন্ট দ্য প্রোডাক্ট ইন রাইট ওয়ে টু দ্য কাস্টমার, মানে যাতে ভালোভাবে কাস্টমারের কাছে পৌঁছায় আর একটা অ্যাট্রাকটিভ ভাবে যাতে প্রোডাক্টের সাথে কাস্টমার কানেক্টেড হয়, এরকম একটা ভাবে আমাদের পরিবেশনটা করতে হবে। হলো? তাহলে পজিশনিং মানে কি? এমন একটা ভাবে আমি একটা কোনো প্রোডাক্টকে বাজারে পরিবেশন করব যাতে সেটা আর 5টা প্রোডাক্টের থেকে একটু আলাদা হয় আর কনজিউমারের মনে সেটার প্রতি একটা আলাদা প্রতিচ্ছবি তৈরি হয়। এটা হলো ব্যাপার। নেক্সট কি? নিউ প্রোডাক্ট ডিজাইন। একটা নিউ প্রোডাক্ট ডিজাইন করতে গেলে আমার যে যে পয়েন্টস গুলো দেখতে হবে সেগুলো এটা। প্রথমে হচ্ছে আইডিয়া জেনারেশন। আমি একটা কোনো কিছু বানাবো, তার জন্য আমাকে প্রথমে সেই ব্যাপারটা নিয়ে একটা ভাবতে হবে, একটা ওভারঅল আইডিয়া তৈরি করতে হবে। স্ক্রিনিং অফ আইডিয়া, তাহলে আইডিয়াটাকে আমি তারপরে কি বিবেচনা করব। কনসেপ্ট ডেভেলপমেন্ট অ্যান্ড টেস্টিং, যেটা আমি ভেবেছিলাম সেটা কি আমি বাস্তবায়িত করে তারপরে টেস্ট করে করে দেখবো যেটার কোনো খামতি আছে কিনা। অ্যানালাইসিস অফ বিজনেস, এরপরে আমি সেই প্রোডাক্টটার উপরে একটু অ্যানালাইসিস করবো যেটা আমার বিজনেসে গিয়ে কি কম্প্যাক্ট ফেলতে পারে। তারপরে কি? প্রোডাক্ট ডেভেলপমেন্ট। তারপরে যদি দেখি যে সত্যি করে একটা বড় কম্প্যাক্ট ফেলবে, তাহলে সেই জায়গায় গিয়ে আমি একটা কি প্রোডাক্ট ডেভেলপমেন্ট করবো যেটা আমি ভেবেছিলাম। টেস্ট মার্কেটিং, মার্কেটিং এ গিয়ে এবার সেটাকে মানে টেস্ট করতে হবে যে মানে এটাকে কি বলবো, মার্কেটে যাওয়ার আগে একরকম অ্যানালাইসিস, আর যে সমস্ত ডেটা গুলো আছে সেই সমস্ত ডেটা গুলোকে টেস্ট করে তারপরে মার্কেটে সেটাকে নিয়ে যাওয়ার জন্য আমি একটা প্রস্তুতি নেব, সেটা হচ্ছে টেস্ট মার্কেট। কমার্শিয়ালাইজেশন মানে হচ্ছে বাজারজাতকরণ। এবার আমি মার্কেটে সেটা ছেড়ে দিলাম, দিয়ে দেখলাম যে কেমন রেজাল্ট আসছে। এবার সব মার্কেটে না, হয়তো একটা পার্টিকুলার মার্কেটে আমি ছেড়ে দেখলাম যে জিনিসটা কেমন চলছে। যদি সেটা ভালো যায় তাহলে আমি একবারে লঞ্চ করে দেবো সেই প্রোডাক্টটা। ক্লিয়ার? এটা বানিয়ে লেখা যাবে নিজের মতো করে, এটা এমন কিছু বড় না। নেক্সট হচ্ছে কি? প্রোডাক্ট ব্র্যান্ডিং এন্ড প্যাকেজিং এন্ড লেবেলিং ডিসিশন। প্রথমে দেখবো যে ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং কি? অ্যাকর্ডিং টু নিলসন দ্য ফার্স্ট এক্সাম্পল অফ ব্র্যান্ডিং ইজ ফাউন্ড ইজ অয়েলস ল্যাম্প। শর্ট কোশ্চেন আসতে পারে। By American Marketing Association, branding কি? Brand can be defined as a name, term, sign, symbol, design, or combination of them intended to identify the goods and services one seller or group of seller and to differentiate them from other. এটা বানিয়ে লেখা যাবে। তাহলে ব্র্যান্ডটা কি? ব্র্যান্ড হলো এই সমস্ত জিনিসগুলোর সমষ্টি যেটা একটা প্রোডাক্টকে মার্কেটে অন্য প্রোডাক্টের থেকে আলাদা করে বা একটা পরিচয় সেই প্রোডাক্টটা তৈরি করে। এটা হচ্ছে ব্র্যান্ডিং, আর কিছুই না। ফাংশন অফ দ্য ব্র্যান্ডিং কি? ডিফারেন্সিয়েট প্রোডাক্ট, একটু আগে যেটা বললাম যে আলাদা করে নিজেকে। তারপর হচ্ছে ব্র্যান্ডস আর লাইক মেসেজ টু কমিউনিকেট উইথ এ টার্গেট মার্কেট অ্যাবাউট দ্য প্রোডাক্ট অ্যান্ড ইউজ। মানে আমি যখন ব্র্যান্ডিং করছি তখন সেই প্রোডাক্টের সম্পর্কে আমি সমস্ত কিছুই জানিয়ে দিচ্ছি, কি করে ব্যবহার করতে হয় সেটাও অনেক সময় গায়ে লেখা থাকে। তাহলে সেক্ষেত্রে সবটাই আমি কনজিউমারের কাছে জানাচ্ছি। তাহলে এটা একটা মেসেজ কনজিউমারের কাছে যে কিভাবে প্রোডাক্টটা আমি ইউজ করতে পারি। ব্র্যান্ডেড গুডস আর
কনসিডার মোর রিলায়েবল অ্যাজ দেয়ার লেভেল। মানে একটা ব্র্যান্ডেড গুড যেটা খুব ভালোভাবে লেভেল করা আছে সেটার উপরে লোকে কি সেটা দেখেই লোকে একটা ভরসা করবে। ইউজ করুক না করুক, দুটো হয়তো বোতল আছে মেডিসিনের, কাপ সিরাপের, একটার ব্র্যান্ডিংটা খুব মানে প্রিমিয়াম ভাবে করা, একটা কোনো রকমে করা আছে, তাহলে কি লোকে বেশি অ্যাট্রাক্ট হবে ওই যেটা ভালোভাবে ব্র্যান্ড করা আছে বা লেভেল করা আছে সেটার উপরে, আর সেটার উপরে একটু বিশ্বাসটাও একটুখানি হালকা হলেও বেশি থাকে। ইন্ডিভিজুয়ালিটি কি? ব্র্যান্ডস ক্রিয়েটস অ্যান ইন্ডিভিজুয়াল প্লেস অফ প্রোডাক্টস ইন দ্য মার্কেট, যেমন কি জনসন অ্যান্ড জনসন বেবিজ এর জন্য ফেমাস। কাস্টমার রিটেনশন কি? মানে কোনো একটা হয়তো 10টা কাস্টমার আমার প্রোডাক্টটা আজকে নিয়ে গেল, তার মধ্যে থেকে 8 জন আবার এসে সেই প্রোডাক্টটা কিনবে, তাহলে আমার কাস্টমার রিটেনশন 8 জন ঘুরে আসলো, তাহলে 8 জনকে আমি রিটেন করতে পারলাম। কোয়ালিটি অ্যাসুরেন্স কি? যে ব্র্যান্ডিংটা আমার যে প্রোডাক্টের কোয়ালিটি সেটাকে অ্যাসিওর করে, তো এরকম ইনফরমেশন দেওয়া থাকে। তারপরে যে ইনগ্রেডিয়েন্টস ইউজ হয়েছে সেগুলো অনেক কনজিউমার ফলো করে, যেগুলোর মাধ্যমে কোয়ালিটিটা অ্যাসিওর করে। হচ্ছে এক্সপ্যান্ড মার্কেট কি? যত তোমার ব্র্যান্ডিং ভালো হবে, কনজিউমারও বাড়বে, মার্কেটিংটাও আমার এক্সপ্যান্ড করবে। ক্রাইটেরিয়া ফর সিলেক্টিং ব্র্যান্ডিং ফান্ডামেন্টাল কি কি আছে? মেমোরেবল, সিগনিফিক্যান্ট, লাইকেবল, ট্রান্সফারেবল, অ্যাডজাস্টেবল, প্রোটেক্টেবল, এটা অতটা দরকার নেই। আর একটু প্যাকেজিং আছে। প্যাকেজিং মানে আমরা সবাই জানি অল প্রোডাক্টস অফ মেড অফ এনি ম্যাটেরিয়ালস অফ এনি নেচার টু বি ইউজ ফর সেফটি, কন্টামিনেন্টস হ্যান্ডলিং, ডেলিভারি, এই সমস্ত কারণের জন্য আমরা যে ওয়ার্ডগুলো ইউজ করি এটা হচ্ছে প্যাকেজিং, বানিয়ে নিজের মতো লেখা যাবে। ফাংশনটা কি? ফাংশন জানলেই এর ডেফিনেশন হয়ে যাবে। প্রোটেকশন প্রদান করা, কন্টামিনেন্ট যাতে না হয়, তারপরে ডিস্ট্রিবিউশন ট্রান্সপোর্টে যাতে ইজি ভাবে করা যায়, প্রপার লেভেলিং যাতে থাকে, যাতে আইডেন্টিফাই করতে পারি, এন্ড প্রোডাক্ট ডেসক্রিপশন যাতে এর মধ্যে লেখা থাকে, এই সমস্ত কিছু। আর কি প্যাকেজিং কম্পোনেন্টস কি? ম্যাটেরিয়ালস অফ প্যাকেজিং, সাইজ অফ প্যাকেজিং, তারপরে কি শেপ অফ প্যাকেজিং, কালার, টেক্সচার, গ্রাফিক, এগুলো হচ্ছে ম্যাটার করে। আর এছাড়াও কি কি দিয়ে আমি প্যাকেজিং করি, যেমন হচ্ছে পলিমার থাকে, প্লাস্টিক থাকে, কার্ডবোর্ড ইউজ করি, এই সমস্ত অনেক কিছু আছে, সেগুলো অল্প বিস্তর আসলে দেখা যাবে। আর এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, একটা শর্ট কোশ্চেন আসতে পারে। এমএপি কি? মডিফাইড অ্যাটমসফেরিক প্যাকেজিং, যেটা আমরা ইউজ করি কিসের জন্য? কোল্ড মিটস কে হয়তো ইয়ে করার জন্য, স্মোক ফিশ প্যাক করার জন্য, চিজের ক্ষেত্রে, স্যালাডের ক্ষেত্রে, ফ্রেশ পাস্তা, এই সমস্ত কিছু প্যাক করার জন্য আমরা ইউজ করি। আর লাস্ট আছে হচ্ছে প্রোডাক্ট ম্যানেজমেন্ট ইন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, কিভাবে আমরা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে প্রোডাক্ট ম্যানেজ করি, কয়েকটা পয়েন্ট এখানে লেখা আছে। যেমন কি তাহলে প্রোডাক্ট ম্যানেজমেন্ট আগে কি, যেটা আমাকে জানতে হবে। প্রোডাক্ট ম্যানেজমেন্ট is basically a function of life cycle of organization that works in the direction to bring product to the market. প্রোডাক্ট ম্যানেজমেন্টটা কি? যে এমন একটা ফাংশন যেটা কি কাজ করে কোন একটা প্রোডাক্টকে মার্কেটে নিয়ে আসার জন্য, বা কোনো একটা প্রোডাক্টকে মার্কেটের দিকে চালনা করার জন্য, এই আর কি। ইট হ্যাজ বেসিক টু বেসিক সাব প্রসেস: প্রোডাক্ট মার্কেটিং, প্রোডাক্ট ডেভেলপমেন্ট। আর দিক থেকে কয়েকটা পয়েন্ট আছে। ম্যানেজমেন্ট অফ ফার্মা প্রোডাক্ট ইজ কমপ্লেক্স চ্যালেঞ্জিং ফিল্ড, মানে একটা ফার্মা প্রোডাক্টকে মার্কেটে নিয়ে আসা অতটা সহজ নয়, অনেকটা চ্যালেঞ্জ আছে। তবে কি দ্য রোল অফ দ্য ম্যানেজ অফ দ্য ফার্মা প্রোডাক্ট ইজ ভাইটাল, মানে ফার্মা যে প্রোডাক্ট ম্যানেজার থাকবে, এখানে ম্যানেজার হবে, তার অনেক ভাইটাল রোল থাকবে। হি হ্যাজ টু ফোকাস অন লিডারশিপ অ্যান্ড ভিশন, লাইফ সাইকেল ম্যানেজমেন্ট অর প্রোডাক্ট, মানে তাকে কি একটা লিডারশিপ, একটা কোয়ালিটি থাকতে হবে, সমস্ত কিছু দেখে শুনে করে দিতে হবে, তার একটা ভিশন থাকবে যে এইভাবে আমি সমস্ত কিছু পরিচালনা করব। লাইফ সাইকেল ম্যানেজমেন্ট মানে কোনো একটা প্রোডাক্ট হয়তো গোডাউনে অনেকদিন ধরে পড়ে আছে, সে সম্পর্কে জানেই না, সেরকম হলে হবে না, তাকে অবগত থাকতে হবে যে তার কাছে কি কি প্রোডাক্ট আছে, সেটা কবে কবে এক্সপায়ার হয়ে যাবে, এই সমস্ত ব্যাপারগুলো সে ম্যানেজারকে জানতে হবে। প্ল্যান অ্যাবাউট প্রোডাক্ট অ্যান্ড মার্কেট রিসার্চ, তাকে মার্কেটটাকে ভালোভাবে জানতে হবে যে হয়তো এই টাইমে কাপ সিরাপটা ভালো মার্কেটে চলছে, তাহলে কি কাপ সিরাপটাকে আমি মার্কেটে পুশ করব, এরকম একটা কনসেপ্ট তাকে জানতে হবে, তাকে স্মার্ট হতে হবে এই সমস্ত ব্যাপারগুলোর জন্য। তারপর হচ্ছে কি রোড ম্যাপ টু দ্য প্রোডাক্ট, মানে রোড ম্যাপ মানে কি, এটা ওভারঅল সে নিজের মনে মনে একটা ডায়াগ্রাম বানিয়ে নেবে যে আমি এই প্রসেসে এটা মানে প্রোডাক্ট গুলোকে মার্কেটে পৌঁছে দেবো। সেলস অ্যান্ড সাপোর্ট কি?
চুজ রাইট চ্যানেল, মানে একটা রাইট চ্যানেল যদি আমি না বেছে নিই তাহলে কি আমার সেলস আর ভালো মতো হবে না, সাপোর্ট আমি পাবো না। আর প্রসেস আইডিয়া, আইডিয়া অ্যাবাউট নিউ প্রোডাক্টস, মানে বাজারে কিছু নতুন প্রোডাক্টস আছে সেগুলো সম্পর্কে তার একটা ধারণা থাকতে হবে। এটুকুই তাহলে আমাদের ইউনিট 2 এখানে কমপ্লিট হলো।